মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের 10তম রাশি মকর রাশি, যার অধিপতি গ্রহ শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। মকর রাশির 3টি নক্ষত্র, উত্তরশ্রবণ নক্ষত্র, শ্রবণ নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র। মকর রাশি 17ই মার্চ 2026, বাংলার 2রা চৈত্র মঙ্গলবার। আজকের দিনটি কেমন যাবে? আজ 17ই মার্চ 2026, বাংলার 2রা চৈত্র মঙ্গলবার। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে? আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে? আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কি, শুভ রত্ন কি, শুভ রং কি, শুভ দিক কি কি থাকতে চলেছে? আজকের দিনের কোন সময়কালটা মকর রাশির জন্য শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময়? আজকের দিনের কোন সময়কালটা মকর রাশির জন্য অশুভ সময় বা রাহুকালের সময়? সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। মকর রাশি 17ই মার্চ 2026, মঙ্গলবার রাশিফল। আজকের দিনটি আপনার জন্য প্রেরণাদায়ক এবং ইতিবাচক দিন। আজ আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে ও আর্থিক ক্ষেত্রে আজকে সাফল্যের সম্ভাবনা রয়েছে। আজ ব্যক্তিগত ও পেশাদারি ক্ষেত্রে উন্নতির জন্য সময়টি ভালো। আজ আপনার প্রতিভা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি মিলবে। ম্যানেজমেন্টের কাজের সাথে যুক্ত ব্যক্তিদের আজকে উন্নতি হবে এবং প্রজেক্ট বা কাজের গতি আজকে বাড়বে। আজ আর্থিক উন্নতির যোগ রয়েছে। পুরাতন আটকে থাকা অর্থ আজকে উদ্ধার করতে পারবেন। আজ নতুন নতুন লাভের পথ তৈরি হবে। পরিবারের মধ্যে সম্পর্ক সুমধুর হবে। প্রিয়জনদের কাছ থেকে আজকে পূর্ণ সমর্থন পাবেন। আজ 17ই মার্চ 2026, বাংলার 2রা চৈত্র মঙ্গলবার। বৃহস্পতি, শুক্র এবং মঙ্গলের কৃপায় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনার ইতিবাচক মনোভাব এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দিনটি আপনার সাফল্যমণ্ডিত হবে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনি অত্যন্ত উদ্যমী ভাব অনুভব করবেন। আজকের দিনটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ দিন। আজ পেশাগত সাফল্যের পাশাপাশি নিজের প্রতি যত্নশীল হওয়ার ইঙ্গিত রয়েছে। দুপুরের পরে আজ পাওনা আদায়ের যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে বিকেলের পরবর্তী সময়কালের মধ্যে প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষ কিংবা দাম্পত্য জীবনে মানুষেরা তীব্র মিথস্ক্রিয়ায় জড়িয়ে যেতে পারবেন, যার ফলে মনের দিক থেকে একটা শান্তি, তৃপ্তি এবং আনন্দ লাভের যোগ রয়েছে। আজ চাকরি স্থানে জটিলতা কেটে যাবে। মহিলা বা গৃহবধূদের জন্য আজ নতুন কিছু করার জন্য দিনটি ভীষণ ভীষণ শুভ। আজ কল্যাণকর কোনো শুভ কাজে অর্থ ব্যয় ঘটতে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে আজকে পরিবর্তন রয়েছে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলিকে সমাধান করুন। দেখবেন বিবাহিত জীবনে আপনারা একের পর এক সমাধান ফিরে পাবেন। আপনার জীবন সঙ্গীর যদি শারীরিকভাবে কোনো সমস্যা চলছিল, সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে। ধীরে ধীরে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে আপনার জীবন সঙ্গীর কাছ থেকে আপনি সাপোর্ট, সহযোগিতা সবই পাবেন। তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। কোনো কারণে ঝগড়াঝাঁটি, অশান্তি, এই বিষয়গুলিকে যত এড়িয়ে চলতে পারবেন ততই কিন্তু আপনার পক্ষে ভালো। আজ নিজেরা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি মিটিয়ে ফেলুন। কেন আজকের দিনে দাঁড়িয়ে গ্রহের যে অবস্থান আপনার হিসাবে কি রয়েছে, আপনি এগুলো মিটিয়ে ফেলতেও পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে যত আপনি পজিটিভ চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে পারবেন ততই পজিটিভ ফলাফল পাবেন। অন্যদিকে স্টুডেন্টদের ক্ষেত্রে আজকে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে যারা বাধা বিপত্তির মধ্যে ছিলেন, পড়াশোনা এবং কেরিয়ারের দিক থেকে সেই বাধা বিপত্তিগুলি দূর হতে দেখতে পাওয়া যাবে। আজকের দিনটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য সাফল্য এবং তৃপ্তিতে ভরা একটি দিন। পাওনা আদায়ের যোগ রয়েছে। আজ সমাজের কাছে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। আজকের দিনে দাঁড়িয়ে আয়ের নতুন নতুন উৎস তৈরি হতে দেখতে পাওয়া যাবে। আজ আপনার কথার জাদুতে অন্য মানুষকে প্রভাবিত করে ফেলতে পারবেন। আজ আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে। যেই সমস্ত জায়গায়, সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো সমস্যা, কোনো প্রবলেম চলছিল, সেই সমস্ত জায়গায় নিজেদের উপস্থিত বুদ্ধির দ্বারা এগিয়ে যেতে পারবেন। যারা কোনো সরকারি, বেসরকারি বা কোনো অফিসের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ পদপ্রাপ্তি, বেতন বৃদ্ধি, প্রমোশন কিংবা ট্রান্সফারের যোগাযোগ লক্ষ্য করা যায়। আজকের দিনে দাঁড়িয়ে দাম্পত্য জীবন এবং ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন বা কাটাতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে এতদিন যে মনের অমিল, মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, সেগুলি মিটে যাবে। সম্পর্কগুলি রোমান্টিকতা বজায় থাকতে চলেছে। আজ প্রিয় কোনো বন্ধুর কাছ থেকে বা প্রিয় কোনো বন্ধুদের সাথে দেখা করার সুযোগ পাবেন। আজকে নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি করতে পারবেন। আত্মীয়দের সঙ্গে আজকে দেখা করার সুযোগ রয়েছে। সঞ্চয়ের ব্যাপারে আজকে বিশেষ নজর দেওয়া উচিত। আজ কোমরের নিচের পোর্শনে যাদের দীর্ঘদিন ধরে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল, সেগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে। মামলা মোকদ্দমার কোনো রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে আজ আপনার পক্ষে শুভ। যারা গবেষক, যারা চিকিৎসক, যারা সঙ্গীত শিল্পী কিংবা যারা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন,
তাদের জন্য আজকের দিনটি ভীষণ ভীষণ শুভ। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদেশে কিংবা বাড়ির বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাপাতি করছেন তারা কিন্তু আজকে মোটা অঙ্কের অর্থকড়ি কামাতে পারবেন। নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন। যে কোনো ছোট বড় ব্যবসার জায়গায় আপনারা সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে সঠিক পথটা খুঁজে পাবেন, কিংবা নতুন ব্যবসা শুরু করার কথা যারা ভাবছেন তারাও কিন্তু আজকে এগিয়ে যেতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেসের জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে আপনার রাশিতে বুধের সঞ্চারের কারণে বেকার বেরোজগার থাকলে চাকরি বা কর্মপ্রাপ্তি ঘটবে। তবে মকর রাশির মানুষদেরকে সতর্ক থাকতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 17 মার্চ 2026 বাংলার 2রা চৈত্র মঙ্গলবার বিশেষ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। 1. আজকে মিথ্যা বা প্রতারণার আশ্রয় নিলে সমস্যায় পড়তে হবে। 2. সম্পত্তি নিয়ে বিবাদ হলে আজকে আপোষে মিটিয়ে ফেলুন, নাহলে সমস্যা অনেক দূর বাড়বে। নতুন বিনিয়োগের জন্য আজকের দিনটি আপনার জন্য যথার্থ অনুকূল নয়। আজ প্রতারিত হওয়ার যোগ রয়েছে। আজ দেহের কোথাও ব্যথা পেতে পারেন। ধর্ম সংক্রান্ত বিষয়ে আজকে কোনো তর্কে জড়াতে পারেন। ভিটামিনের অভাবে আজকে শরীরে রোগের সমস্যা দেখা যেতে পারে। বিদ্যার্থীদের জন্য আজকের সময়কালটা মধ্যম প্রকৃতির। সন্ধ্যার পরবর্তী সময়কালে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে গুরুজনের সাথে বচসা বাঁধতে পারে। আজ স্বামী স্ত্রীর মধ্যে বেহিসাবি খরচার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। আজকে বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। আজকে যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন। আজ খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে পেটের সমস্যা বাড়তে পারে। আজ কোনো বিষয়ে কাউকে পরামর্শ দিতে গিয়ে নিজেই সমস্যায় পড়তে পারেন। কোনো অতিথির আগমনে বাড়িতে আজকে বিপদের আশঙ্কা দেখা যেতে পারে। ভুল কাজ করে ফেলার কারণে আজকে অনুশোচনা বৃদ্ধি পেতে পারে। আজ অপ্রয়োজনীয় খরচা এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনে দাঁড়িয়ে বিদেশ যাত্রার জন্য শুভ পরিবর্তন রয়েছে। যাদের অবিবাহিত ব্যক্তি রয়েছেন বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহের যোগাযোগ আসবে। আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে আপনি মান সম্মান অর্জন করতে পারবেন। চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা দীর্ঘদিন ধরে কাজকর্মের জায়গায় যুক্ত ছিলেন সেই জায়গা থেকে আজকে উচ্চ পদপ্রাপ্তি কিংবা ট্রান্সফারের যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা 89, 45, 72, 82, 27, 48, 18, 23, 69, 57, 68, 009, 44, 13, 92, 70, 41, 37, 25। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় হলো দুপুর 1:15 থেকে রাত 9:55 পর্যন্ত। মকর রাশির আজকে অশুভ সময় বা রাহুকালের সময় হলো সকাল 8:18 থেকে দুপুর 12:55 পর্যন্ত। মকর রাশির আজকের দিনে দাঁড়িয়ে শুভ দিক হলো দক্ষিণ দিক, শুভ রত্ন হলো সাদা প্রবাল এবং শুভ রং হলো সাদা রং। আজকের দিনে দাঁড়িয়ে যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চললে নুনের পাত্রে 2টি লবঙ্গ মিশিয়ে রাখুন। যাদের চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলছে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। জয় শনি।